ফজর ও মাগরিবের পর ঘুমালে কি কি ক্ষতি হয়? ফজর এবং মাগরিবের পরে ঘুম ইসলামের দৃষ্টিতে কোনো প্রশংসনীয় ঘুমের সময় নয়। ফজরের সময় যদি কেউ ঘুমায়, ফজরের পর ফজর পড়ে, এতে বড় কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হয়ে যাবে ব্যাপারটা সেরকম না, কিন্তু এটা অনুত্তম, অনুচিত। কারণ এই ফজরের পরের টাইমটা দোয়া কবুলের সময়, জিকিরের সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় দোয়া জিকির করতেন। একান্ত আপনার অফিসে ডিউটি আছে, রাত্রে দেরিতে শুয়েছেন কোনো কারণে, ফজর পরে আপনার ঘুমাইতে হবে, ঘুমান। অন্তত ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করে এশাকের সালাতটা পড়ে তারপরে অন্তত ঘুমান। কথা কি বুঝাতে পারছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দিয়েন। তো আপনি ওই টাইমে যে কাজ করবেন তাতে বরকত হবে, আমল করবেন, কোন একটা কাজ করবেন, ঘুমায় অলস সময় কাটাবেন না। যদি কোনো কারণে আপনি ঘুমায় পড়েন, শরীরটা খারাপ লাগছে, বা পরে আর ঘুম আসবে না, বা আপনার অফিস ডিউটি আছে, এতে বড় কোনো গুনাহ হবে না, ঘুমান। কিন্তু মাগরিবের পরে ঘুমটা যথাসম্ভব অবশ্যই পরিহার করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াকরাহুন নাওমা ক্বাবলাল ইশা ওয়াল হাদিস বাদা, নবীজির অভ্যাস ছিল তিনি এশারের আগে মাগরিবের পরে ঘুমানোটাকে অপছন্দ করতেন, আর এশারের পরে কথা বলা অপছন্দ করতেন। আর আমাদের স্কেল উল্টা হয়ে গেছে, আমরা এশারের পরে আড্ডা মারতে সবচেয়ে বেশি পছন্দ করি, ঠিক না ঠিক? এশারের পরে নবীজি কথা বলা অপছন্দ করতেন, দ্রুত শুয়ে পড়ো, তাহলে তাড়াতাড়ি কি হবে, ওই ফজর পড়া আসান হবে, রাতের ঘুমটা ভালো হবে, স্বাস্থ্যটা ভালো থাকবে। কিন্তু আজ এশারের পরে আমাদের আড্ডা আরো বেশি জমে। এই জন্য ভাইরা, মাগরিবের পরে ঘুমটা মাকরুহ, অনুচিত, এটা উচিত না।